হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু লঞ্চ করা হয়েছে আইটেল S25 এই স্মার্টফোনটি, এবং ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশেও লঞ্চ হবে। এবং এই স্মার্টফোনটি মাত্র 12,000 টাকা প্রাইস সেগমেন্টে যা অফার করছে তা জানলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট সুবিধা, ইউনিসক টাইগার T620 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট এবং 8GB র্যামের সুবিধা, এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা থাকছে। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল S25 এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল আইটেল S25 স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডটি কিন্তু পার্সোনালি আমার কাছে ইউনিক মনে হয়েছে। ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে পলিকার্বনেট বিল্ড, এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন। ফোনটির নিচে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং 3D স্পিকার। এবং এই স্মার্টফোনটি কিন্তু বৃষ্টির ছিটে পড়ে তাই কোনো প্রকার সমস্যা হবে না, এমনটাই কোম্পানি ক্লেম করছে। ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা। ফুল এইচডি প্লাস দেওয়াতে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না, এবং অ্যামোলেড প্যানেল থাকছে তো সেক্ষেত্রে কালার কন্ট্রাস্ট খুবই ভাইব্রেট কিন্তু দিচ্ছিল। এবং এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশের থাকায় অবশ্যই স্মুথ একটি ফিল আপনারা ফোনটি ব্যবহারের সময় কিন্তু পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 14 সুবিধা, আপগ্রেডেবল অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত ইউজ করা হয়েছে। আইটেল ওএস হচ্ছে 14.5 ইউজ করা হয়েছে। প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T620 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট। এই প্রাইস সেগমেন্টে ইউনিসক T620 এই চিপসেটটি কিন্তু মোটামুটি ফ্রি ফায়ার খেলার জন্য একদম পারফেক্ট একটি চিপসেট, এবং র্যাম হিসেবে থাকছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং একটি ফ্ল্যাশ লাইট। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে, এবং ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই আপনারা খুব ভালো মতো একদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তো আইটেল S25 স্মার্টফোনটি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের প্রাইস রাখা হয়েছে বাংলাদেশি টাকা হিসাব করলে 12,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে। তবে বাংলাদেশের বাজারে লঞ্চ হলে কখনোই আসলে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে আসবে না, কারণ বাংলাদেশের সব ফোনে কিন্তু একটু বেশি প্রাইসে লঞ্চ করা হয়। যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে আসছে, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের বাজারে 15,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই হবে। সো বাংলাদেশে আসলে অবশ্যই বোঝা যাবে যে এই ফোনটি আসলে এক্স্যাক্টলি কোন প্রাইসে লঞ্চ হয়। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।